এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোলের আরও 5টা সেট 323, 349, 372, 394 আর 417 এই 5টা সেটের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, ডান দিক বাঁ দিক সব তোমাদের দেখিয়ে দেব। এর আগের দুটো ভিডিওতে আমি কিন্তু 5টা 5টা করে 10টা সেট সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমাদের বলবো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও, কিংবা আজকের এই ভিডিওর একেবারে শেষে সেই দুটো ভিডিওর লিংক আমি দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। আজকের প্রথম সেট তোমাদের এটি পেজ নম্বর 323। প্রশ্ন: যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে পর্যায়ন। প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে বলে জলপ্রপাত। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস, অপশন খ। নেক্সট, জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় ট্রপোস্ফিয়ারে। বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলা হয় হিম প্রাচীর, অপশন ক। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হচ্ছে মিথেন। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ IRS। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন খ। পরের প্রশ্ন: ভারতে পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে। নেক্সট, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যুক্ত করার দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম। এখানে দেখো যে উত্তরগুলো আছে একটাও কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর হবে উত্তর দক্ষিণ করিডোর। ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে? ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুরে। একাধিক সেটে আমরা এই প্রশ্ন পেয়েছি। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র সেক্টর 5 কলকাতায়। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল, অশুদ্ধ। গ্রীষ্মকালে নয়, শীতকালে হয়। চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে, শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, ভুল। ভারতে অধিকাংশ ধান হচ্ছে গ্রীষ্মকালে খারিফ ফসল বা খারিফ শস্য রূপে চাষ করা হয়। নেক্সট, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, এটাও ভুল, উত্তর হবে বিহার। নেক্সট, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটাও অশুদ্ধ। শূন্যস্থান পূরণ: ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। উত্তর হবে তুরস্কের মিয়ন্দ্রস। নেক্সট, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। পরের প্রশ্ন: যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস নির্গত হয়। নেক্সট, সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর দেরাদুন। 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতা 74.04%। নেক্সট, ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ সংস্থার নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? ভারতের কেরালাতে সবার আগে আসে মৌসুমী বায়ু। নেক্সট, কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎস কোনটি? গৃহস্থলী। নেক্সট, কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? পরের প্রশ্ন, নদীবাঁকের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। ম্যাটারহর্ন, আল্পস, কাতার, মিশর, খাড়ি, প্রশান্ত নদী মোহনা, গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদী। চলে আসবো পরবর্তী সেট, পেজ নম্বর 349। প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাকে আমরা বলি ইনসেলবার্জ। 3 নম্বর, পৃথিবীর অ্যালবাডোর পরিমাণ 34%। অপশন গ, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। ওকে, উষ্ণ মরু নয়, নিরক্ষীয় জলবায়ুতে। অপশন খ, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। পরের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশা। নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ভারতের সাতপুরা হলো একটি স্তূপ পর্বতের উদাহরণ। ভারতের ধান গবেষণাগার আছে কটকে। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি, দেখো এখানে যেগুলো আছে সঠিক উত্তর হবে ফালি চাষ। নেক্সট, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, এখানে যেগুলো আছে লোহা ইস্পাতের জন্য প্রয়োজন আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলোই কিন্তু প্রয়োজন। সঠিক উত্তর হবে সবগুলোই প্রয়োজন। নেক্সট, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায়? হলদিয়াতে। ওকে, শেষ প্রশ্ন কি আছে? টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হচ্ছে বাদামি। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1961 থেকে 66 এবং সবুজ বিপ্লব হয়েছিল 63-তে। ঠিক আছে, মানে এটা শুদ্ধ। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি ইত্যাদি গঠিতকে বেড বলে না, এটা অশুদ্ধ, বেড বলেনি, খাদার বলে। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। ভুল। কান্ডালা, কান্ডালা হচ্ছে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটাও অশুদ্ধ। সোনালী চতুর্ভুজ পরিকল্পনাটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ। নেক্সট, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা ভুল, অশুদ্ধ। সড়ক পথ নয়, অরণ্যকে দেখানো হয়, বন বা জঙ্গল। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। ভুল, বিহারে, এটাও হবে অশুদ্ধ। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ঠিক, শুদ্ধ। শূন্যস্থান পূরণ তোমরা দেখে নাও। শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। নদী গর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029, 1029 জন। পরেরটা, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম হচ্ছে NH-44। আমরা একাধিক সেটে এই প্রশ্ন করেছি। বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পায় বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে। ওকে, এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখে নাও উত্তরগুলো। সাহারা বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্গ। কেরালা উপকূলের হ্রদগুলি স্থানীয় ভাষায় কি বলে? কয়াল।
ভারতের কোন শহরে পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতাতে। ভারতে একটি জাহিদ ফসলের নাম কি? আউশ ধান তোমরা বলতে পারো। নেক্সট, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় একাধিক সেটে বলেছি, দেরাদুন। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কি আছে? মন্টেক্স কি? মন্টেক্স এক কথায় বলতে গেলে এটা একটা আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞান গবেষণা প্রকল্প, ঠিক আছে, যেটাকে আমরা মনসুন এক্সপেরিমেন্ট বলি। পরের প্রশ্ন কি আছে? সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। পর্যায়ন, সমতলীকরণ, এল নিনো সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। চলে আসবো পরবর্তী সেট, দেখো পেজ নম্বর 372। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন সঞ্চয় কাজে ভারসাম্য আসে তাকে আমরা পর্যায়ন বলি। নদীর পাড়ে উত্তাল অংশে পলি সঞ্চয়কে বলা হয় বিন্দুবার, অপশন খ। মৌতিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে, এটা, এই প্রশ্নের উত্তরটা একটু আমার কাছে ডাউট আছে, খুব সম্ভবত ব্যারোগ্রাম বা অল্টিমিটার হতে পারে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও কেমন। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য বা গৌণ জোয়ারের পূর্ব দিনের সময়ের আর কত মিনিট পরে হয়? প্রশ্নটাকে বেশ ঘুরিয়ে দিয়েছে, উত্তরটি হবে 52 মিনিট পর, ঠিক আছে। ঋতু পরিবর্তনে কোন মহাসাগরে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগর, অপশন খ। বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে? কলকাতাতে। ভারতের একটি স্বাদু জলের হ্রদ কোলেরু, অপশন খ। ভারতের লাভা গঠিত অঞ্চলে যে মাটি দেখা যায়, কৃষ্ণ মাটি। ভারতের কোথায় মরুভূমির গবেষণা কেন্দ্র রয়েছে? যোধপুরে। ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায়? দ্বিতীয় হচ্ছে হায়দ্রাবাদ, আর প্রথম বললে বেঙ্গালুরু। ওকে। ভারতের কোন রাজ্যটি জনঘনত্ব সবথেকে বেশি? বিহার। কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার, কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার বলা হয়? তামিলনাড়ুকে। টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। গেরসোপ্পা জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত, শুদ্ধ। পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে, এটা অশুদ্ধ। অ্যানাবেটিক নয়, ক্যাটাবেটিক বায়ু বলে। কুয়াশা অধঃক্ষেপণ রূপ নয়, শুদ্ধ। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতকে বলা হয় ল্যাব্রাডর স্রোত, এটাও ঠিক, শুদ্ধ। নেক্সট, বর্জ্য জল শোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে, এটা শুদ্ধ। চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, এটা ভুল। চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ নয়, পর্ণমোচী অরণ্যে দেখতে পাওয়া যায়। সক্রিয় সেন্সারের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা যায়, এটা ভুল, অশুদ্ধ। 12 ঘন্টা নয়, 24 ঘন্টায় ছবি তোলা যায়। ওকে, চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। চীনের হোয়াংহো অববাহিকায় লোয়েস গঠিত ভূমিরূপটির নাম হোয়াং টুয়েলস। ওজন গহ্বর সৃষ্টি হয় আন্টার্কটিকাতে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। পূর্ণিমা তিথিতে সিজিগির অবস্থানকে প্রতিযোগ বলে। ওকে। ভারতের প্রথম বননীতি গৃহীত হয় 1952 সালে। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর 34টি। টপোগ্রাফি শব্দের অর্থ স্থান বিবরণী। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে? হিমরেখা। পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি? উত্তরটি হবে পম্পেরো, প ময়ে পয়ে একার রয়ে ওকার।
নেক্সট, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর আটলান্টিকে। বা ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? একাধিকবার আমরা বলেছি মিথেন। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমৃত্তিকা গঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার। সোনালী তন্তু বলা হয় পাটকে। কোন শহরকে ভারতের রুড়ো বলা হয়? দুর্গাপুরকে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। ঝুম চাষ আমরা বলবো মৃত্তিকা ক্ষয়। ধোঁয়াশা দূষণের ফলে সৃষ্টি হয়। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরগাঁও। আর অম্লবৃষ্টি গ্রীষ্মকাল। চলে আসবো পরবর্তী সেট, পেজ নম্বর 394। ওকে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে এমসিকিউ প্রশ্ন। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমাকে আমরা বলবো সমুদ্রপৃষ্ঠ। নেক্সট, তীক্ষাগ্র বদ্বীপের উদাহরণ নয়। উত্তর হবে পো নদীর বদ্বীপ। 3 নম্বর, বায়ুমণ্ডলে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় মেসোস্ফিয়ার স্তরে। 4 নম্বর প্রশ্ন, বালিময় মরুভূমিকে সাহারায় বলে আর্গ। ভারত মহাসাগরে একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম সোমালি স্রোত। পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুই পাশে একই সরলরেখা চাঁদ ও সূর্য অবস্থান করে তাকে বলা হয়, এই বললাম, প্রতিযোগ। জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থ বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পরিণত হয়। সালটা হচ্ছে 2019। পরের প্রশ্ন কি আছে? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনাটি কি? তেহরি পরিকল্পনা। নেক্সট, জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লোহা ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে রৌকেল্লা। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য 2011 সালের গণনা অনুযায়ী সিকিম। নেক্সট, ভারতের যে মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা। অপশন গ। ভারতের জরিপ বিভাগের সর্বশেষ প্রকাশিত টপোগ্রাফিক্যাল মানচিত্রে RF স্কেল হচ্ছে 1:25,000। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এটা হচ্ছে অশুদ্ধ, ভুল। অভ্যন্তরীণ নয়, এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক বিমান চলাচল। ঠিক আছে। নেক্সট, ভারতে সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে। এটাও ভুল, অর্থাৎ অশুদ্ধ। তামিলনাড়ু নয়, কর্ণাটকে। 3 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়। এটা ভুল। বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য নয়, তরল বর্জ্যকে অপসারণ করা হয়। তিনটাই কিন্তু প্রথমের অশুদ্ধ। 4 নম্বর, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। এটা ঠিক। আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এটা ভুল। আয়ন বায়ুর জন্য নয়, পশ্চিমা বায়ুর জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। ওকে। পিক্সেল যত বাড়ে উপগ্রহ চিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায়। একদম ঠিক, শুদ্ধ বা ঠিক। নদীবাঁকের অবতল অংশে খাড়া পাড় ও উত্তাল অংশে মৃদু ঢালু পাড় সৃষ্টি হয়। একদম ঠিক, শুদ্ধ। শূন্যস্থান পূরণ। নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ম্যাক্সিমাম সেটে আমরা বলেছি 100%। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোর সাহারায় গাসি নামে পরিচিত। এই প্রশ্নটাও একাধিক সেটে আমরা পেয়েছি। উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে লাল রঙে দেখানো হয়। ভারতের জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সংস্থার নাম NHDP। নেক্সট, আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা উত্তরগুলো একটু দেখবে। বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে বলা হয় নুনাটাক্স। নেক্সট, বায়ুমণ্ডলের কোন গ্যাস ওপরে অবস্থান করলে মিত্র কিন্তু নিচে অবস্থান করে, শত্রুর মতো কাজ করে? ওজোন গ্যাস। ঠিক আছে। 3 নম্বর, পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ারের কতক্ষণ পরে আবার সেই স্থানে মুখ্য জোয়ার হয়? 24 ঘন্টা 52 মিনিট পর। 4 নম্বর প্রশ্ন, কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা জলভূমির জল দূষণ ঘটলে তাকে কি বলে? ইউট্রোফিকেশন। নেক্সট, অরুণাচল প্রদেশে হিমালয়ের চুলের কাঁটার ন্যায় বাঁক নিয়ে দক্ষিণে প্রসারিত অংশকে বলা হয় সিনস্টেক্সটাইল বাঁক। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? আসামের ব্রহ্মপুত্র নদ অববাহিকা। ওকে। পরের প্রশ্ন কি আছে? রেটুন কোন ফসলের সঙ্গে যুক্ত? আখ। ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর, এই দুটি সড়ক পথ কোথায় একে অপরকে অতিক্রম করেছে? উত্তর হবে ঝাঁসি। ডান দিক বাঁ দিক, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, নীলগিরি দোদাবেতা, গুরগাঁও মোটর গাড়ি। আজকের শেষ পেজ নম্বর 417। প্রথম প্রশ্ন, প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়ার নয় সেটি হচ্ছে অগ্নুদ্গম। অপশন গ। নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। ওকে। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটাকে আমরা বলি দ্রবণ ক্ষয়। অপশন ঘ। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে আমরা মিস্টাল বলি। যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় সেটাকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। আবহাওয়া মানচিত্রে সমষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরাল অবস্থান করে যে অঞ্চলে, আমরা বলবো উত্তরে সমুদ্র। পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানকে বলা হয় প্রতিযোগ ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটা পাচ্ছি। নেক্সট প্রশ্ন, হাইট রোগ হয় যে ধাতুর কারণে? ক্যাডমিয়াম। অপশন গ। পরের প্রশ্ন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ে সৃষ্ট অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলা হয় দুন। ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। ভারতে প্রথম পেট্রোরাসায়নিক শিল্প গড়ে ওঠে ট্রাম্বেতে। অপশন ঘ। ভারতের সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? আবহাওয়াকে। চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা ভুল। মন্থকূপ নয়, প্রপাতকূপের সৃষ্টি হয়। নেক্সট, সাহারাতে শিলাময় মরুভূমি সেরির নামে পরিচিত, এটা ভুল। সেরির নয়, এটা হচ্ছে হামাদা হবে। ঠিক আছে। হিমপ্রাচীরের নীল রং উপসাগরীয় সমুদ্র স্রোতকে নির্দেশ করে, এটা শুদ্ধ ঠিক। আরাবল্লী পর্বতের পশ্চিমের প্লাবন ভূমির নাম রগার, এটাও ভুল। নেক্সট, বিহার ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, শুদ্ধ ঠিক। নেক্সট, সামুদ্রিক লোনা বায়ু ইক্ষু চাষের পক্ষে সহায়ক, এটা ঠিক। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হচ্ছে প্ল্যাটফর্ম, এটাও ঠিক বা শুদ্ধ। শূন্যস্থান পূরণ তোমরা দেখো। পৃথিবীর ধীরতম হিমবাহ আন্টার্কটিকার মেসার্ভ। বায়ুর গতিবেগ মাপার একক নট। সমুদ্রের জল অনুভূমিকভাবে সঞ্চালন ঘটলে তাকে সমুদ্র স্রোত বলে। বিয়োজিত হয় এমন বর্জ্যকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার 74.04%, এটা আমরা ম্যাক্সিমাম সেটে পাচ্ছি। নেক্সট, কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল।
কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখাচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী যদি হয় স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথম প্রশ্ন কি আছে? পশ্চিম ঘাট পর্বত কোন প্রকারের পর্বত? পশ্চিম ঘাট হচ্ছে স্তূপ পর্বতের, পশ্চিম ঘাট পর্বত স্তূপ পর্বত। নেক্সট, গঙ্গার ডান দিক ও বাম দিকের একটি করে উপনদীর নাম। ডান দিকে তোমার যমুনা, বাম দিকে গোমতী। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক? ভারতের মধ্যে তামিলনাড়ু। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর, নিউমুর। নেক্সট, একটি প্রাণীজ ভিত্তিক শিল্প, দুগ্ধ শিল্প আমরা বলতে পারি। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুনে। নেক্সট, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? এটা হবে সোনালী চতুর্ভুজের মাধ্যমে। ঠিক আছে। শেষ প্রশ্ন, ল্যান্ডফিলের বর্জ্য নিঃসৃত জলকে কে কি বলে? লিচেট বলা হয়, লিচেট। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। প্লায়া লবণাক্ত হ্রদ, কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, বেড দেখো পরের পাতায় আছে সিন্ধু সমভূমি, আর সেলটা হবে লৌহ ইস্পাত শিল্প। এখানেই শেষ হলো ভূগোলের আরও 5টি সেটের সমাধান।